দুইজন শিল্পী উপস্থিত হয়েছে। দুইজন শিল্পীর কাছে আমরা অনুরোধ করব, আজকের বন্দনা তো পরিয়াবর দরবার, আর আমরা যখন দরবার থেকে বেরিয়ে আসি দয়াল বাবা মওয়ালি শাহ রহমতুল্লাহি আলাইহি বাবা জানের দরবারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবেল বাবা বন্দনা যেটা করার, এইটা কইরে আজকে শিল্পীদের স্টেজে নিয়ে আসছে। তো শিল্পীদের কোনো বন্ধনা নাই, প্রথম থেকে যারা এই পর্যন্ত আসছে কেউ কোনো বন্ধনা করবে না, সরাসরি পালা গানে চলে যাবে। তো আমার পরে প্রথমে দাঁড়াবে শরীয়ত সরকার, তারপরে দাঁড়াবে আমাদের জালাল সরকার। শরীয়ত সরকার দাঁড়াবে, প্রশ্নবোধক একটা গান, হয়তো প্রথমে একটা প্রার্থনা গান সাথে রাখতে পারবে। দ্বিতীয় স্টেজে আমার দাদা ভাই জালাল সরকার দাঁড়াবে, প্রশ্নের জবাবে যে গান আসে শুধু গানটা করবে, আর একটা প্রশ্নবোধক গান শরীয়ত সরকারকে করবে। শরীয়ত সরকার দাঁড়াবে, জবাব গান করবে, একটা প্রশ্নবোধক গান করবে, জবাব গানটা জালাল সরকার করবে, যতক্ষণ তারা আমাদের মাঝে থাকবে। আজকে আমরা উভয়ের কাছ থেকে প্রশ্ন এবং জবাব, এই দুইটা বিষয় চেয়ে নেব। গান দিয়ে গানের জবাব, বাড়তি কোনো কথা দিয়ে কোনো জবাব আজকে আমরা নেব না। গান দিয়ে গানের জবাব চাইছি উভয় শিল্পীর কাছে। তা আমি আমার জায়গা থেকে ছোট করে দরবারের সামনে আমার হাত তো লেখে না, তো কেন যেন আসার পরে দেখলাম জালাল ভাই একটা গান লিখে বসে রয়েছে। তা আমারও বললাম আমি একটা গান লিখছি, বাসের বাসিটা কমবে, বাসের বাসি কমবে কমান। তো বললো যে আমি একটা গান লিখছি, আমারও মন চাইলো যে আমি একটু কলমটা হাতে নেই, কে যেন লেখলো কয়টা কথা, মাত্র ওই কথাগুলি আপনাদের মাঝে রাখবো। ধন্যবাদ সবাই। সৈয়দ মওয়ালি চাঁদ বৈরাবরী বাবাই পর পারের কান্দারি, আমি পাপী চরণে চাই স্থান, আমার জানের জানে দয়াল পাভেল চান, তোমার নামের যেন হয় না অবসান। মওয়ালি চাঁদ বৈরাবরী পর পারের কান্দারি, মওয়ালি চাঁদ বৈরাবরী পর পারের কান্দারি, আমি পাপী চরণে চাই স্থান, আমার জানের জানে বাবা পাভেল চান, নামের জান হয় না রে অবসান, আমার জানের জানে বাবা পাভেল চান। কোন সাগরে ডাকি দয়াল নাম ভরে, তোরে কোন সাগরে পাগল বাবা ডাকি দয়াল নাম ভরে, তুমি করে দাও ভাবো তো দেবে নিতা, ওই আমার জানের জানে বাবা পাভেল চান, নামের জান হয় না রে অবসান, আমার জানের জানে বাবা পাভেল চান, নামের জান হয় না আমার জানের জান বাবা পাভেল চান, নামের জান হয় না পাভেল বাবা তুমি বিনা বান্ধবে নাই, দিতেছি নামের দোহাই, বাবা তুমি বিনয়ের বান্ধব নাই, দিতেছি নামের দুয়াই, দয়া করে চরণ করো আমার জানের জান বাবা পাভেল চান, নামের জান হয় না রে অবসান, আমার জান বাবা পাভেল চান, নামের জান হয় না
ভগতের বাবা আমার জানের জান বাবা পাগল চান নামের জান হয় না রে অবসান ওই আমার বাবা তুমি দিনে আর বান্ধব নাই দিতেছি নামের দোহাই বাবা তুমি দিনে বান্ধব নাই দিতেছি নামের দোহাই দয়া কহিরা চরণ করো ওই আমার জানের জান দয়াল পাভেল জান নামের জান হয় না রে অবসান আমার জান বাবা পাগল চান নামের জান হয় না আমার জানের জান বাবা পাগল চান নামের জান হয় না ওরে তোমায় ডাকে বাতান সরকারে ভুইল না দয়াল মোরে ডাকে বাতান সরকারে ভুইল না দয়াল মোরে তোমায় ডাকে বাতান সরকারে ভুইল না পাভেল চান মোরে কালা কালে ভক্তের বাবা চান ওই আমার জানের জানে দয়াল পাভেল চান নামের জান হয় না রে অবসান ওই আমার জানের জান বাবা পাগল চান নামের জান হয় না অবসান আমার জানের জান বাবা পাগল চান নামের জান হয় না অবসান ও দয়াল মোয়ালি চানে বইরা বড়ি বড় পারের কান্দারি ও আলি চান বইরা বড়ি ওই আমার পাভেল চানে বইরা বড়ি বড় পারের কান্দারি আমি পাপি চরণে সাইসাই ওই আমার জানের জান বাবা পাভেল চান নামের জান হয় না অবসান ওই আমার জানের জান বাবা নামের জান হয় না আমার জানের জান বাবা পাভেল চান নামের জান হয় না ওই মালি চানে বইরা হরি বাবাই বড় পারের কান্দারি ও আলি চান বইরা বড়ি বড় পারের কান্দারি ওই আমার পাভেল চানে বইরা বড়ি বড় পারের কান্দারি আমি পাপি চরণে সাইসাই আমার জানের জান বাবা পাভেল চান নামের জান হয় না অবসান আমার জানের জান বাবা পাভেল চান নামের জান হয় না অবসান আমার জানের জান বাবা পাভেল চান নামের জান হয় না অবসান আমার জানের জান বাবা পাভেল চান নামের জান হয় না অবসান আমার জানের জান বাবা মোহালি চান নামের জান হয় না রে অবসান আমার জানের জান বাবা পাভেল চান নামের জান হয় না অবসান আমার জানের জান বাবা পাভেল চান নামের জান হয় না অবসান আমার জানের জান বাবা মোহালি চান পাভেল বাবা হয় না জানো নামের অবসান
হ্যালো আরো আরো সাউন্ড হ্যালো হ্যালো এটা কম এটা সাউন্ডটা রিভাব হয় না ভাই রশ করছে হয়ে গেছে রিভাব করেন সাউন্ড এক সেকেন্ড থাকবে হ্যালো হ্যাঁ মেন বোকাল রিভাবটা বেশি হয়ে গেছে হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে তারই সাথে তার প্রিয় হাবিব যাকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাতের একটি বালির কণা আল্লাহ কখনোই সৃজন করতেন না সেই প্রিয় নবীজি দুজাহানের বাদশাহ সর্দার দো আলম সরওয়ার কায়নাত আকাইর নামদার হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর পাকের নুরি কদম মোবারকে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা জানাই সোনার মদিনায় সম্মান জানিয়ে পাক পাঞ্জাত না হলে বায়া তাহলে বায়া তাহলে বায়াতি শানে পাক পাঞ্জাত হযরত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু মা ফাতিমাতুজ জোহরা মাওলা ইমাম হাসান হুসাইন পাক পাঞ্জাতনের পবিত্র কুদরতি চরণ কমলে অসংখ্য ভক্তি শ্রদ্ধা নিবেদন করে 2,24,000 পয়গম্বর 313 নবী 4 তরিকা 4 পীর পাগল আশকুরের শাহ নবীর বংশে 12 মান 14 মাসুম শহীদানে কারবালা প্রত্যেকের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার গানের গুরু জ্ঞানের দাতা বাউল কবি সাধক সুশীল সরকার তার পবিত্র সমাধি স্থলে হাজারো শ্রদ্ধা জ্ঞাপন করে আমার মুর্শিদ কেবলা আমি যার কাছে আত্মহতি করেছি আমার এই নশ্বর দেহটা অর্পণ করেছি যিনি আমার ভবপারের কান্ডারি তিনি কেবলা শাহ সুফি ইমান জালাল চিশতি জানি আমি আমার দয়ালের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা রেখে আমার গর্ভধারিণী মা জন্মদাতা বাবা শ্রেণীমতো আমার গুরুজন যারা আমি তাদের প্রত্যেকের পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা জানাই আজকে যেই দরবার আসছি গাউসুল আজম বড়িয়াবর পাক দরবার শরীফ আমি সেই দয়ালের দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই সৈয়দ আব্দুল মুআলি রহমাতুল্লাহ আলাই প্রকাশ বাবা গাউসুল আজম বড়িয়াবড়ি এর পবিত্র উরস শরীফ আমি তার পবিত্র মাজারে শ্রদ্ধা নিবেদন করে বর্তমান শাহজাদা তরিকায় বৈরাবড়ি সৈয়দ সোহেলুর রহমান পাবেল রেজবি আমি তার পবিত্র চরণ কমলে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৈয়দ আতাউল্লাহ রেজবি আয়াত চান আল হুসাইনি আল হাসানি আল চিস্তি নিজামি আল বড়িয়াবড়ি সহ প্রত্যেকের পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকে গত বছরও এখানে আসছিলাম গান গাইতে পারি নাই প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই কারণেই আমার বাজান আমার অত্যন্ত প্রিয়জন সৈয়দ সোহেলুর রহমান পাবেল তার সাথে আমার কথা দেওয়া আমার বাজান জালাল সরকার সাধু চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি আমি আমার ভাই বাতেন সরকার আমার আরিফ সরকার ভাই সহ প্রত্যেকের চরণে আমার প্রাণ ডালা ভক্তি শ্রদ্ধা জানাই দুইটা গান গাইতে গেলে মাত্র 9 মিনিট টাইম লাগে সেই 9 মিনিট ধরে ভরে দুইটা গান গাওয়া যায় কিন্তু আমাদের এই গানটা হলো বিচার গান আমার কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে
অনেক জায়গায় ত্রুটি বিচ্ছুতি আছে, হওয়াটাই স্বাভাবিক। মানুষ মাত্রাই ভুল। আপনারা জ্ঞানীগুণী মানিজন সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার আশা। আমাদের দেশে গানের পিছনে গান চলে না। একটু জানার দরকার, কি পালা তা না। আমি মৌখিক একটা প্রশ্ন আমার বাজানের কাছে করব, তা কি কোন আপনারা একটা প্রশ্ন আমি করব। আমরা একটা কথা জানতে জানতে সকলেই জানলেওয়ালা হয়ে গেছি, যে কথাটা প্রিয় নবীজির কাছ থেকে রেওয়াত আসছে। অনেক সূত্রে জানা যায় মাওলা আলীর থেকে রেওয়াত আসছে, একই কথা হয়ে গেল। এটা হাদিসে কুদসির কথা। কুদসির শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্র কোরআনের নিকটবর্তী গ্রন্থ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এখানে দুইটি হু পাওয়া যায়। আমি আপনার কাছে জানবো এই দুইটা হু দিয়ে আল্লাহ কি বুঝাইলো। একটা হলো মান আরাফা নাফসাহু, আর একটা হলো ফাকাদ আরাফা রাব্বাহু। এখানে দুইটি হু। আর পবিত্র কালেমা তৈবার মধ্যে হলো এক হু। এই হলো তিন হু। মাওলা আলীর নামের পরে এক হু, এই হলো চার হু। আর পবিত্র কালেমা শাহাদাতের মধ্যে হলো পাঁচটা হু। তাহলে 4 আর 5 9টা হু। আর তালিমের মধ্যে আসছে আলিফ লাম মিম তথা হা হে হু, তাহলে 10টা হু পাওয়া যায়। আমি জানতে চাই এই 10টা হু আল্লাহ কেন রাখলেন, এই 10টা হু এর বাংলা কি, এর অর্থ কি, এই কথাটা আপনি দয়া করে বলবেন। কি করেন আপনারা? একটা হলো মান আরাফা নাফসাহু, আর একটা ফাকাদ আরাফা রাব্বাহু। আর একটা মাওলা আলীর নামের পরে হলো হু। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আর একটা হলো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কালেমা শাহাদাতে 5টি হু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আছে 5টি হু। 5 আর 5 10টি হু। এই 10টি হু আল্লাহ কেন দিল, এই 10টা হু তার ভাব অর্থ কি, তাৎপর্য কি, ব্যাখ্যাটা কি, অরুজ নজরুল কি, তাহলেই আমরা এই কথাগুলো জানলে মনে করব যে আমাদের গাউসুল আজম বড়িয়ার দরবারে আসা সার্থক হয়ে গেছে। সর্বচরণে আমার অন্তর থেকে একটি ভক্তি শ্রদ্ধা। আমি দরবারে একটি গান করে তারপরে একটি প্রার্থনা গান করে বসে যাব। আপনারা যারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন আমাদের গাউসুল আজম দয়াল বাবা আব্দুল মুআলি রহমতুল্লাহ আলাই বাবা জানের পবিত্র দরবারে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। ওই আয়নাতে তুমি দেখিতে, ওই আয়নাতে তুমি দেখিতে আসে কানের পায়রা রে আমার
কাউসলা জম পইরা বড়ি আছে কানে রাই না আমার কাউসলা জম পইরা বড়ি আছে কানে রাই না সেওয়াইনা হলবে ওয়াইনা চোখে কুদরতি আয়না রে বাবা আর সেওয়াইনা হলবে ওয়াইনা চোখে কুদরতি আয়না রে দেখিলে ছবি পাগল হবি দেখিলে ছবি পাগল হবি কাউসলা জম পইরা বড়ি আছে কানে রাই না আমার কাউসলা জম মুয়ালি বাবা আছে কানে রাই না ওয়াইনা বলিতে ওয়াইনা মুর্শিদ বর্ধক করে ওয়াইনা রে তোরা বলিতে ওয়াইনা মুর্শিদ বর্ধক করে ওয়াইনা রে তোমারে হাসরে নবী পয়গম্বরে নবী পয়গম্বরে মুর্শিদ রূপে দিবে তাই না রে আমার কাউসলা জম পাবেল জানমোর আছে কানে রাই না আমার কাউসলা জম মুওয়ালি বাবা আছে কানে রাই না ওয়াইনা বলিতে ওয়াইনা আয়না যে জন পাইনা রে বাবা বলিতে ওয়াইনা আয়না যে জন পাইনা রে বাবারে হাসরে নবী পয়গম্বরে বাবারে হাসরে নবী পয়গম্বরে কানে দেখা তাই না রে আমার কাউসলা পইরা কাউসলা জম পইরা বড়ি আছে কানে রাই না আবুলের মাইনা কিছুই তো চাই না আয়না দয়াল কাছে আয়না রে ধরো আবুলের মাইনা কিছুই তো চাই না আয়না দয়াল কাছে আয়না রে আমার কোরআনের কোরআন বাবা হাসিব কোরআনের কোরআন বাবা পাবেল চান একটু দূরে গেল ছয় না রে আমার কাউসলা জম পইরা বড়ি
কাউসলা জম আয়াতন মোরাশে আনে না আর সেওয়াইনা বলবে ওয়াইনা আইনা দে জন পাইনা রে বাবা আর সেওয়াইনা বলবে ওয়াইনা আইনা দে জন পাইনা রে বাবা তোমারে হাসরে নবী পয়গম্বরে তোমারে হাসরে নবী পয়গম্বরে আরে দেখা চাইনা রে আমার কাউসলা জম আয়াতন মোরাশে মানে লাই লাই মান কাউসলা জম মোয়ালি বাবা আসে মানে লাই পাবেন সানোরাশে মানে লাই আমার কাউসলা জম পাবেন সানোরাশে মানে যারা আমাদের গানগুলো রেকর্ডিং করতেছে তাদেরকে রেকর্ডিং করতে দেন সামনে যদি একটু মানে পরিবেশটা দূষণ হয় তাহলে রেকর্ডিং করতে একটু অসুবিধা হয় আমার মন থেকে আরেকটি দরবারে গান আমি করব তারপরে দেখি বাবাজি যে কথা জবাবদিহিতা করে সেই জবাবের পিছনে যাওয়ার চেষ্টা করব বিনা মূল্যের বিনা মূল্যের গোলামুত্তমায় লাগবে না পয়সা করি মুর্শিদামায় করাই যেন পাবেল সানবি নয় করি আমার মুর্শিদ করাই যেন শীতল কতই আছে করতে যাবে শীতল কতই আছে বাবা আমার মতো পাবেল বাবা পড়াই যেন
পার হইতে পার কাটাতে তুমি পারে কান্দারি পার হইতে পার কাটাতে পাবেল বাবা আর কোন দল চাই নাই আমি আর কোন দল চাই না বসে চাই শুধু চরণ তরি আমার বাবা পড়াই যেন আয়াত চানবি নয় করি পাবেল চানবি নয় করি মোয়ালি বাবা পড়াই যেন তিরস্কারা কোমর বসে তাই কত দাঁড়ালি তিরস্কারা কোমর বসে ওরে কোমর ডাক দিলে তার সামনে আসো ডাক দিলে বড় আসো তেমনি আমি তোমার পাবেল সম্মান করাই যেন পাবেল চানবি নয় করবি মুর্শিদামাই পড়াই যেন কত জনার কত আছে তার কোঠা কত জনার কত আছে বাউল কবি রহমানে বাউল কবি রহমানে হারুন সাবাত হয়ে মরি মুর্শিদামায় পড়াই যেন আর করি পাবেল চানবি নয় করি আয়াত চানবি নয় করি মোয়ালি বাবা পড়াই যেন পার হইতে পার কাটাতে তুমি পারে কান্দারি পার হইতে পার কাটাতে আমি আর কোন দল চাই না বলছি আর কোন দল চাই না পাবে চাই শুধু চরণ তরি মুর্শিদামায় পড়াই যেন দয়াল চানবি নয় করি পাবেল চানবি নয় করি আমার এমনি পড়াই পাবেল চান মুর্শিদামায় পাড়াই দেখো
আয়া চানবি নাই পড়ি বাজাবো আমার এলি করা দিবা চক্কর হ্যালো হ্যালো অত্যন্ত সুন্দর মাইক। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই বাউল গান হলো বাক্য প্রধান গান। প্রত্যেক শ্রোতা যেন আমাদের কথা স্পষ্ট সুন্দর মতো শুনতে পারে, বাবাজি সেই ব্যবস্থা আপনি করে দেবেন। এটা লাউড একটু বাড়বে, মাস্টার সাউন্ড একটু বাড়বে আমারটা। আপনার জন্য বকশিস আছে। হ্যালো, তবে আগে পায়ে নেই পরে দিব, ঠিক আছে? একটু মিষ্টি করে দিতে হবে। ভ্যালিনটা দাও। আয়াত চন্দের খাদেম, পাপন রেজবি সহ এই দরবারের যত ভক্ত আশেকান আছেন, যেহেতু আমাদের মুর্শেদ মঞ্চে বসা, যারা ভক্ত বাইরে থাকেন একটু একটু বেদবিতে পরিণত হয়ে যায়। বিশেষ কোনো কাজ না থাকলে আপনারা সবাই মঞ্চে আসবেন। এটা আমার দাবি। আজকের গানটা একটু ভিন্ন আঙ্গিকে। এখানে একটা খেলা চলছে, সেটা আলাপ হবে। আগে আমি মিউজিকে যাব, তারপরে কিছু কথা, প্রশ্ন জবাব, আবার প্রশ্ন, দরবারি গান করে বসে যাব। হ্যালো হ্যালো সেকেন্ড করে হ্যালো 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 আল্লাহ নবী গো আমার দয়া নবী মায়া নবী গো হরে রহমাতুল্লাহ আলামিন আমি উম্মতের নবী রহমাতুল্লাহ আলামিন আমি উম্মতের নবী আপনি আমার নবী Oh,
বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহা মহিমান্বিত পরম প্রভু, যিনি হায়াত মওত রিজিক দৌলতের মালিক, যিনি দয়া করে মায়া করে নিখিল বিশ্বে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। মহান আল্লাহর ওলির দরবার বৈরাবর দরবার শরীফে আসার মতো বসার মতো সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। শুরুতেই মালিকের কাছে শুকরানা আদায় করতে চাই। পবিত্র জবানে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। কালামে প্রকাশ আছে লাউলা কালাম্মা ভালাক্তু আখলাক, হে রাসূল, তোমাকে সৃষ্টি না করলে নিখিল বিশ্বে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না। মহান আল্লাহ সেই পিয়ার হাবিব হযরত মুহাম্মদ আহমদ মোস্তফা, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়াল নবীর পাক রুহানি কদম মদিনা শরীফ ভক্তি শ্রদ্ধা নিবেদন করে দয়াল নবীর আহলে বাইতের মহব্বত কালবে জমা রেখে স্মরণ করি মাওলা আলী মুশকিল কোষা, খাতুনে জান্নাত দয়াল ফাতেমা, মাওলায় হাসান, মাওলায় হুসাইন, 313 নবী, 1,24,000 পয়গম্বর, ওলি আবদাল, গাউস কুতুব, সাধুগুরু, পাগল মাস্তান, যত আল্লাহর ওলি এ পর্যন্ত পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে, ভক্তি শ্রদ্ধা নিবেদন করে রুহানি ফায়েজ কামনা করি। ভক্তি বড় স্মরণ করি আমার জন্মদাতা পিতা গর্ভধারী মা, আমার চার তরিকার মুর্শিদ, আমার গানের স্রষ্টা, বাংলার বাউল গুরু বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, সিঙ্গার ফকির মাওলা পাক দরবার শরীফে ভক্তি চুমন নিবেদন করে ওই দরবারে বর্তমান গদিনী সিং সৈয়দ শফিউল বাশার আল চিশতি নিজামী, সিঙ্গার পৌরসভা মেয়র সেদরদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমার দাদা গুরু সৈয়দ গোলাম মোল্লা রেজবি তুলাচান, আমার কাকা গুরু শামসুল আরিফিন রেজবি সাদি চান, হাসিব আল হাসান রেজবি তুলাচান, আর হাসিব বাবা। আমি ওই দরবারে ভক্তি রেখে যে দরবারে আসলাম, এটা হলো যা ইসলামের নিশান নিয়ে, পাক পাঞ্জাতনের নিশান নিয়ে যা দয়াল আসলো মোয়ালি বাবা। আমি এই দরবারে ভক্তি চুমন নিবেদন করি, যিনি এই দরবারকে এখন প্রাণবন্ত করার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে। আওলাদে রসুল দয়াল নবীর 41তম বংশধর শরনুর রহমান পাবেল রেজবি বাজানের চরণে ভক্তি চুমন নিবেদন করে আয়াত রেজবি, আমার রবিন রেজবি, আজকের সভাপতি সেক্রেটারি সহ এই পরিবারবর্গ, বরিয়াবরে যত আওলাদে রসুল আছে, সমস্ত অলিদের আওলাদে রসুলদের কদমে ভক্তি চুমন নিবেদন করে অনেক ইউটিউবার আসছে, প্রশাসনিক কর্মকর্তা, গান পিপাসু ভক্তবিন্দু, আশেকান জাকেরান, ভাই বোনেরা, সাথে মঞ্চে যার সাথে আমার গান বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার সুনাম সুখ্যাতি, শরীয়ত সরকার, আমাদের মাঝে আরেকজন আমার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ আসছেন, ফকির বাতেন সরকার, আমাদের আরিফ সরকার, সাথে এই দরবারে আরো উপস্থিত আছেন আমাদের শাহনাজ টুলি, কাজলি সরকার, অনেক সরকার, সকলের নাম বলতে পারলাম না। আমার মাইকের আওয়াজ যত দূর যায়, যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের প্রতি আমি শ্রেণীমতো সালাম ভক্তি ভালোবাসা রেখে মঞ্চের কর্তব্য কাজ শুরু করব। আমরা এই গান বিচার গান করে থাকি ধর্মীয় চেতনায়, যারা শুনে থাকেন ধর্মীয় চেতনায়। পরিপরে সাধক হালিম এই সঙ্গীতের নাম দিয়েছেন ধর্মীয় সঙ্গীত। ধর্মীয় চেতনায় কোনো কিছু শুরু করবার আগে তার একটা নিষ্ঠা প্রয়োজন। একটু মিষ্টি করে দাও, কোনো প্রতিধ্বনি যেন না আসে। হ্যালো, আপন গুরুর সুরতটা নিজের কাব্যের মধ্যে প্রতিষ্ঠিত করে যারা গুরু ধরে নেয়, মা বাবার ছেকেল সুরত সামনে রেখে দেশ জাতি সমাজ সভ্যতার কল্যাণ কামনা করে আমরা মহান মালিকের কাছে আমার দরবারের যে ধ্বনি আছে, সেই আমার দরবারের আহ্বান আমি করে ভক্তি সুমন নিবেদন করে আজকের এই পালা গান শুরু করতে চাই। দোয়া চাই, দয়া চাই, চরণ ধুলি চাই। আমরা সবাই একবার বলবো আমার সাথে সাথে সবাই মিলে, আমাদের এই ধর্মীয় কর্মটা যেন আমরা কেউ না করতে ভুলে যাই, কারণ আমরা অনেককে হারিয়েছি। গাইবুল হাকিমি ভালো জানে সেই আত্মাগুলো কোথায় আছে। আজকের এই আওলাদে রসুলের দরবার মোয়ালি বাবা পাবেল রেজবির দরবার থেকে চাইবো আমরা যাদেরকে হারিয়েছি, মালিক ওই আত্মাগুলোকে যেন জান্নাত নসিব করে। সবাই বলি আমিন। পাশাপাশি মাতৃভক্তি, পিতৃভক্তি, আল্লাহ রাসূল প্রেম, গুরু প্রেম জাগ্রত হোক, আমরা যেন ইমানের সাথে যাইতে পারি। এই জন্য ইমানকে পাকা করার জন্য আমাদের প্রতিজ্ঞা, স্বর্গে আত্মার উৎপত্তি। সবাই বলি স্বর্গে আত্মার উৎপত্তি। স্বর্গ সুখে আত্মা থাকে বিভোর। ধরায় যখন স্বর্গ সৃষ্টি হয়, আত্মা তখন স্বর্গচ্যুত হয়ে ধরণীতে প্রবেশ করে। আগুন, পানি, মাটি, বাতাস, নূরের ছোঁয়া পেয়ে হয় দেহপ্রাপ্ত। সেই সর্বগুণীয়
সর্ববর্ণীয় সর্বধর্মীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ। সৃষ্টির মূলে যে নিগুড় রহস্য লুকাইয়া রহিয়াছে সে হলো আমাদের স্রষ্টা আহাদে আহম্মদী, ধর্মমদের মোহাম্মদী। আমরা হই মানবতাবাদী। আমরা সেই স্রষ্টার কাছে মুর্শেদ বর্জ্যকে মাথা নত করি। আল্লাহু আকবার। আমার বন্ধন এই পর্যন্ত। এবার যে না বোঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষায় অকারণ। আমার কাছে 10টা হু প্রশ্ন করা হয়েছে, আমি তার জবাব করব। আগে এই জবাবটা করে নেই, তারপরে ফকির বাতেল সরকার পালা বন্টন করে দিয়েছেন। একজনের প্রশ্ন গান, গান দিয়ে প্রশ্ন, গান দিয়ে জবাব। সবসময় তো সবটা হয় না, এই জন্য শুরুটা করছে মৌখিকভাবে, পরে হয়তো গান দিয়ে প্রশ্ন আসবে। জিজ্ঞাসাটা যে হু সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমাদের সংখ্যা গণনায় যদি যাই, প্রথম সংখ্যাটা কি? সবচেয়ে ছোট সংখ্যাটা কি? কি বলেন না কেন? কথা বলেন না কেন? সংখ্যা গণনা করেন নাই? 1 2 পড়েন নাই আপনারা? প্রথম সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা হলো 1। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ হলো 1। প্রকাশ হলো মুহাম্মদের রাসূল আল্লাহ, উল্লাহ লুল্লাহ আল্লাহ। আলিফ খারা জবরা, লাম লাম জবর, রাসূল রাসূল আল্লাহ আল্লাহ। এটা সাক্ষী দিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই 5টা হু হলো পাক পাঞ্জাতনের স্বাক্ষর বহন করে। এই যে আব্দুহু হলো আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ, আর মোহাম্মদী নূর হতেই কুল মাকলুকাত, ভাগ হলো 5টা। যে পাঞ্জাতনের খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছে, যাদের মহব্বতে, এটা হলো বায়াত, এটা নূহ নবীর কিস্তি স্বরূপ। যারা এই কিস্তিকে বিশ্বাস করলে এটা হলো ওয়াজহু। ওয়াজ হইলো আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা হইলো মাওলা আলী, যার জন্ম হয়েছে কাবা ঘরে। এই কাবা ঘরে জন্ম হয়েছে আলী, হইলো সবচেয়ে বড় রহস্য, সবচেয়ে নিগুড় রহস্য। পুরা কোরআনের তাফসীর সূরা ফাতিহা, ফাতিহার তাফসীর সংক্ষিপ্ত সেটা হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহর সংক্ষিপ্ত হলো বেহরফ, বেহরফের সারসংক্ষেপ হইলো নিচের নুক্তা। আলী হুঙ্কার দিয়ে বলেছে আনা নুক্তাতুল তাহা তালবা। এখানেই হইলো রহস্য। আমার দয়াল নবী মিরাজে কথা বলছে, জিজ্ঞেস করা হয়েছে কার সাথে আপনি কথা বললেন, সে আওয়াজটা ছিল কেমন? আমার রাসূল তার পবিত্র জমানে বলেছেন আমি আমার মালিকের সাথে কথা বলছি আলীর কণ্ঠে। আলীর কণ্ঠ যেরূপ যেরূপ আল্লাহর কণ্ঠটা ঠিক আমি ওইরূপ পেয়েছি। যার জন্ম কাবা ঘরে। এখানে একটা প্রশ্ন আমি কইরা নেই, কাবা ঘর হইল আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যিনি আসে তিনি কে? আল্লাহ না হলে তার প্রতিনিধি নাকি? সব কথা ইউটিউবে কম যাইব না। আমার প্রশ্ন শরীয়ত সরকারের কাছে, আগে মাওলা আলী ছাড়া আর একজন ব্যক্তির জন্ম এই কাবা ঘরে হয়েছে। আমার একটু জানবার বিষয়, ওই ব্যক্তিটা কে? তার কি রহস্য ছিল? আলী তো নিগুড় রহস্যই। যাক, এবার হলে 5টা হয়ে গেল। এবার মান আরাফা নাফসহু, যিনি নফসকে চিনল, ফাকাত আরাফা রাব্বাহু, তিনি রবকে চিনল, মানে আল্লাহকে চিনল। তাহলে এখানে একটা হু। আচ্ছা, আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হইল 1, সবচেয়ে বড় সংখ্যা কত?
নয়। এই যে নয়, নয় শব্দের অর্থটা কি? নয় তাহলে কি কিছুই নয়? সবচেয়ে বড় সংখ্যা নয়। নয় যদি হয় তাহলে একের চাইতে নয় হইল বহুগুণ বড়। আমি একটু গুণ কইরা দেখি কি দ্বারা। নয় অক্ষে নয়, নয় দুগুণে 18। 18 লিখতে একের পিঠে 8, 18। 1 আর 8 যোগ করলে কত হয়? অর্থাৎ মালিক ছাড়া এই দুনিয়ার কিছু একত্ববাদের প্রমাণ। 3 নং 27। 27 পৃথিবী সৃষ্টি। সৃষ্টির মধ্যে স্রষ্টা। 2 এর পিঠে 7, 27 যোগ করলে 2 আর 7 অর্থাৎ সৃষ্টিতেও আমার মালিক ছাড়া আর স্রষ্টা নয়। 4 নং 36। 3 এর পিঠে 6, 36 যোগ করলে 3 আর 6 9 অর্থাৎ তুমি সৃষ্টি হইয়া যা পাইলা এগুলি কিছুই তোমার আপন নয়। এবার আসেন 5 নং 45 যার 45 কই 4 এর পিঠে 5 যোগ করলে 9 অর্থাৎ এই পাঞ্জাতন ব্যতীত কেউ তোমার আপন নয়। আওয়াল আখের জাহের বাতিন 4 একসামে আমার দয়াল নবী আছে। এবার হলো 6 নং 54। 54 5 এর পিঠে 4 যোগ করলে 9 অর্থাৎ তুমি এই দুনিয়াদারিতে আসার পর যাদেরকে তুমি আপন করলা কেউ তোমার আপন একমাত্র মালিক ছাড়া। এখন মালিকটাকে 7 নং কত হয়? 63। 5 জাত 7 সেফাত এই 7 রে গুণ করলাম 7 নং 63 যোগ করলে 9। 6 এর পিঠে 3 63 যোগ করলে 6 আর 3 9 অর্থাৎ এই দুনিয়ায় আমার রাসূল আল্লাহ ছাড়া আর কেউ তোমার আপন নয়। এবার 7 নং 63 গেল। 8 নং কত হয়? 72। 72 ফেকা 72 কাতার 73 72 73 ফেকা 72 কাতার 73 ফেকা একদল নাজাত পাবে। এই নাজাতের দল কারা? এখানে 7 এর পিঠে 2 অর্থাৎ এই সপ্ত সেফাত যিনি তোমাকে চেনাবে, আত্মপরিচয় যিনি তোমাকে করাবেন তিনি হলে তোমার মুর্শিদ, তিনি তোমার বরিয়াবরি, তিনি তোমার আজেব পরি। এইবার সে ছাড়া তোমার কেউ আপন এসে কবরে জিজ্ঞেস করবে মন কিন্ড করে দিন কি তোমার মাবুদ কি বাতাই বল আমারে। কবরে উঠিবে রাসূল যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যেজন চিনতে পাবে এই আমার গুরুধর, রাসূলও ভক্তকে সেদিন স্বীকার করব। এইবার 9 নং কত হয়? এর উপরে কি আরো আছে গুণন করলে? 9 নং 81। 8 এর পিঠে 1 81 যোগ করলে 8 কুঠুরি 9 দরজা এগুলো তোমার পরে থাকবে। পাখিটা শুধু চলে যাবে আর কেউই তোমার আপন নয়। 9 এর পরে আছে সংখ্যা। কি 1 এর পিঠে সংখ্যা যদি আপনি শূন্য দেন তাহলে কত হয়? 10। কথা বলবেন কি কত হয়? 10। তার ডাইনে শূন্য দিলে 10 এর ডাইনে 1 শূন্য 100 না। 100 ডাইনে শূন্য দিলে 1000। 1000 এর ডাইনে শূন্য দিলে 10000। 10000 এর ডাইনে শূন্য দিলে 1 লক্ষ। যার 1 এর প্রতি লক্ষ ঠিক আছে তার ডাইনে যত শূন্যই দেন মান বাড়বে। যার 1 ঠিক নাই তার ডাইনে শূন্যের কোনো মূল্য নাই। তাই আমার এখানে একটা গান দরবার হয়েছে, এইবার লেখা হয়েছে। এইটা কথা কইস না কেউ। গতবার একটা গ্লাসের মধ্যে পাবেল এখানে বসা গ্লাসের মধ্যে পানি ঘুরতেছিল। যারা ছিলেন গতবার এই কথাটা আলাপ হয়েছিল। পানিটা যখন ঘুরতেছে চারদিকে আমরা সবাই খাইতে বসছি, খাবো, কিন্তু বললাম এই পানি ঘুরে কেন? মৌলী বাবার খেলাটা দেখেন।
আমার শিমুল আছে নাকি রে? শিমুল অ্যাবসেন্টের খাতায় নাম গেল কিন্তু না, সব আসো। আমি 7 দিন পর্যন্ত ভাত খাইতে পারি নাই, সেই ঘূর্ণিঝড় খাইয়া। বলছিলাম ঘূর্ণিঝড় হবে, খাইলাম। তারপরেও কিন্তু রাত 12টার পরে থেকে কিন্তু একটা তুফান গেছে শরীয়ত সরকার। কিরে বাবা, মাজার শুরু হয়েছে, একটা পাওয়ার ওখান থেকে আসছে। এই মাজারে এসেই এবার আমার বাবা পাবেন স্যার, তুমি তো বড় বেটা, তুমি দরবারের জন্য কি নিয়ে আসছো? কোন নতুন গান কি তুমি লেখছো? শিমুল হইল পাশে, আমি পাশের গ্রামে গান গেছিল, ডুবাইল গান গেয়ে দরবারে চলে আসছি। আজান যখন দেয় নাই তখন আমাকে রিসিপশন করছে, পাবেল রেজবি ঘুমায় নাই, সাথে শিমুল চলে গেছে আগানোর জন্য। আইসা আমি দরবারটা দেখলাম, মোয়ালি বাবার দরবারে দাঁড়াইলাম। বাবার বললাম, বাবা মাজারের কাজ শুরু হয়েছে, 2 দিন জানি কোনো বৃষ্টি না হয়। তোমার দরবারে আইসি এই নিয়ত করে, যদি কোনো কিছু হয় তাহলে তো বাবা আমার ইমানটা ঠিক থাকে। আর রশিদ চান আমারে জানাইয়া দিল যে কালাম, সে কালামটা আপনাদের মাঝে আমি তুলে ধরে তারপরে চলে যাব একটা প্রশ্ন। বইরা বরে নূরের আলো, রবিন রেজবি বাবা, টিটু রেজবি বাবা, যদি আমার মাইকের আওয়াজ আপনাদের কানে যায়, আমার মোয়ালি বাবার নামের গান গাইতেছি, বৈরাবরের গান গাইতেছি, আপনারা আসলে এটা ভিডিও হয়ে থাকবো। আমি ঘরে বসে আপনাদের দেখতে চাই। এই দরবারে ভক্ত যারা সবাই মিলে আসবেন, সবাই মিলে ভিডিও ধারণ হইব। আমরা প্রত্যেকেই যেন, শুধু আপনারা গান শুনতেছেন তা নয়, আজকের গান অগণিত লিয়াউলিয়ারা শুনতেছে। আর আজকে বৈরাবর যা পেয়ে যাবেন, এটা যদি ধৈর্য ধরে আমাদের ফিনিশিং পর্যন্ত থাকেন, তাহলে একটা বেলায়েতি পাওয়ার আমিও চাই, আপনারাও যেন পাইতে পারেন। সেজন্য মালিকের কাছে নিবেদন জানাই। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, রূপে করছে ঝলমল বৈরাবরের নূরের আলো। দেখবি যারা জলদি চলো, বৈরাবরের নূরের আলো। দেখলে ছবি পাগল হবি, রতন ভাই, পাপন ভাই, দেখলে ছবি পাগল হবি, রূপে করছে ঝলমল বৈরাবরের নূরের আলো। দেখবে যারা জলদি চলো, বৈরাবরের নূরের আলো। রাবিব নুরালা নূর সৃষ্টি করে, ওই নূরটা 5 ভাগে বিভক্ত করে। নুরালা নূর সৃষ্টি করে, ওই নূর 5 ভাগে বিভক্ত করে। পাঞ্জাতনের প্রেমের খাতিরে, পাঞ্জাতনের খাতিরে মালিক এই বিশ্ব বানাইলো বৈরাবরের নূরের আলো। দেখবে যারা জলদি চলো, বৈরাবরের নূরের আলো। দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, রূপে করছে ঝলমল বৈরাবরের নূরের আলো। দেখবে যারা জলদি চলো, বৈরাবরের নূরের আলো। দেখলে সবই পাগল হবি,
এই পাকিস্তান জাতন অনুসারী আমার পাবেল বাবা বইরা পরি পাকিস্তান জাতন অনুসারী ওরে আবার রবিন বাবা টেটু বাবা বইরা বলি মুয়ালির স্বরূপ দম ধরি মুয়ালির স্বরূপটা ধরি বইরা পরে উদয় হইল বইরা পরে নূরের আলো দেখবে যারা জলদি চলো বইরা পরে নূরের আলো দেখলে ছবি উদয় হইল আজ